ঘরে তো চাইল ডাইল কিছুই নাই, আমি হাটে গেলাম। হ, ব্যবসা করার লেগে তো একজন লাগেই সাথে, ওরে আমার লগে রাখছি আর কি। হায় রে মানুষ, মুখে এক কথা কয় আর কাজ করে আর একটা, যেই না কিছু টাকা লাভ হইল আর আমার কথা ভুললেই গেল। বাজান রে, এই গ্রামে একটু আশ্রয় পাওয়া যাইবো? এ তো দেখছি অনেক টাকা। আরে, এই ঘরের কোণে তো কলসিতে পানি ছাড়া কিছুই দেখতেছি না। বাবা রাজু, এদিকে একবার আয় তো। তোমার অসুখ কি আরো বাড়ছে মা? হ্যাঁ বাবা, তোর জন্য কিছুই রান্না করতে পারিনি। আমার লেগে আর কি করবা, তোমার নিজের অবস্থাই তো ভালো না। জানি না কবে সুস্থ হব। ঘরে তো চাইল ডাইল কিছুই নাই, আমি হাটে গেলাম। যা বাবা, আসার সময় আমার ওষুধগুলো নিয়ে আসিস। হ মা, লইয়া মনে। রাজু হাটে চলে যায়। তা ব্যবসা কেমন চলতেছে রে রাজু? আর ব্যবসা কিসের ব্যবসা করবো তাই তো বুঝতাছি না। আমারও তো একই অবস্থা, কি যে করি কত। দেহি চিন্তা ভাবনা করে কিছু করা যায় কিনা। একটা কাজ করলে কেমন হয়, চল দুইজন মিল্লা যে কোনো একটা ব্যবসা করি। তা কিসের ব্যবসা করবি? পাশের গ্রামের হাটে সবকিছু কম দামে পাওয়া যায়, আমরা যদি ওইখানতে সবজি কিনাই না ব্যবসা করি তাইলে কিন্তু ভালোই হইব। ওই ব্যবসা করতেও তো অনেক টাকা লাগবো, এত টাকা তো আমার কাছে নাই। তা সমস্যা হইব না, আমরা আগে শুরু করি, তুই শুধু খালি আমার লগে থাকবি, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, ঘরে কিছুই নাই, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এই ল, এই টাকাগুলি রাখ, তোর মায়ের লেগে ওষুধ নিয়ে যাইস, পরে ব্যবসা করে আমারে দিয়া দিলেই হইব। অনেক বড় উপকার করলি রে। আমি তাইলে এখন আসি, কাল সকাল সকাল চলে আসিস, পাশের গ্রামে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসমনে। তাড়াতাড়ি যামু, তাইলে আবার সকাল সকাল সবজি নিয়ে হাটে বসতে পারমু। আচ্ছা তাই হইব। ও কাকু, এই মায়ের ওষুধগুলি দাও তো। তোর মা কি এখনো সুস্থ হলো না নাকি? না গো কাকু, মায়ের শরীর তো সেই আগের মতোই। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর মা সুস্থ হয়ে যাবে। আমি তাহলে এখন আসি কাকু, মা বাড়িতে একা আছে। তোর মার খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে। রাজু বাজার করে বাড়ি ফেরে। রাজু, বাবা তুই এলি? হ মা, তোমার ওষুধ লয়ে আইছি, খায়া লও। চাল ডাল কিছু আনলি? আমি রান্না করতাছি, তোমার কষ্ট করে বিছানাতে উঠতে হইব না। কি বলছিস? আমি থাকলে তুই কেন কষ্ট করবি? আচ্ছা, আমি তাহলে তোমার একটু সাহায্য করি। সকাল তো হয়েই গেছে, যাই, কানাইয়ের কাছে যাইতে হইব। এত সকালে শীতের মধ্যে কই যাবি? সবজি কিনতে যাবো মা, ভাবছি একটা ব্যবসা শুরু করবো। সাবধানে যাস বাবা, আর মানুষকে কখনো ঠকানোর চিন্তা মাথায় আনিস না। না গো মা, এমন কখনোই হইব না। শরীরটা আজ ভালো লাগছে, আমিও কাজ শুরু করি। কয়েকদিন ধরে সব কাজ জমে আছে। দেরি হয়ে যাইতাছে মা, আমি বরং আসি। আরে, রাজুটা কি ভুইলা টুইলা গেল নাকি? এই তো চলে আসছি, চল যাওয়া যাক। তাড়াতাড়ি পা চালা, কখন যে হাটে যামু। হ চল চল। টাটকা টাটকা সবজি আছে আমগো কাছে, লাউ ফুলকপি টমেটো সবই আছে, নিয়া যান ভাই নিয়া যান। লয়া যান ভাই, লয়া যান। ও ভাই, 1 কেজি টমেটো দেন তো। কিরে রাজু, দে। হ দিতাছি, এই লন ভাই। টাকাটা আমার কাছে দেন। এই লন ভাই টাকা। তা আপনারে কি একলগে ব্যবসা করতেছেন নাকি? হ, ব্যবসা করার লেগে তো একজন লাগেই সাথে, ওরে আমার লগে রাখছি আর কি। ভালোই করছেন ভাই, একদিকে গরিবের সাহায্য করা হইব, অন্যদিকে আপনার ব্যবসাও করা হইব। এটা তুই কি করলি? তুই মানুষের সামনে আমার ছোট না করলেও তো পারতি। এতে ছোট হওয়ার কি হইল? আমি কি ভুল কিছু কইছি নাকি? না, ভুল কেন বলতে যাবি? ওই দেখ, আরো লোকজন আইতাছে। আস্তে আস্তে সব সবজি বিক্রি হয়ে যায়। ভালোই বিক্রি হইল তাইলে।
হইব না, বুদ্ধি টাকার দেখতে হইব না। আমারে কিছু টাকা দিবি না আজকে? কাজ তো দিলাম, তুই আগে কিছু ব্যবসার মধ্যে টাকা দে। আমি তো একাই সব করলাম, তুই তো কিছুই করস নাই। তুই তো জানোসই আমার অবস্থা। সবই করবো আমি, আর টাকা শুধু তুই নিবি? না না, তা কি কইরা হয়? আর কয়টা দিন যাইতে দে, তুই যে কয়টা টাকা দিছস আমিও তো সেগুলিই দিব, সমান সমান দিয়ে ব্যবসা করবো। তাইলে সেদিনই আসিস ব্যবসা করতে, আমি এখন কিছুই দিতে পারবো না তোরে। এই বলে কানাই সেখান থেকে চলে যায়। হায় রে মানুষ, মুখে এক কথা কয় আর কাজ করে আর একটা। যেই না কিছু টাকা লাভ হইল আর আমার কথা ভুললেই গেল। কি রে রাজু, হাতে একা একাই ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আরে ভাবি, আপনি হাটে কেন? তোর ভাই কাছে একটু শহরে গেছে, কাছে অনেক নারকেল আছে, বিক্রি করার মতো লোক পাচ্ছি না। আমি তাইলে পাইরা দেই। তাহলে তো ভালোই হলো, চল আমার সাথে। আরে বা, নারিকেল তো অনেক ধরছে, এখন হাটে নারিকেলের দামও অনেক। শীতের সময় সবাই নারকেলের পিঠা বানায়, তাই দামটাও বেশি থাকে। আর তাছাড়া হাটেও তেমন নারিকেল পাওয়া যাইতেছে না। যা গাছে উঠে পড়, তবে সাবধানে উঠিস কিন্তু। আপনি শুধু খাড়ায় খাড়ায় দেখেন আমি কি করি। হয়েছে, আর পারতে হবে না, এবার নেমে আয়। এত নারিকেল আজকাল কোনো গাছেই দেখা যায় না। তুই একটু কষ্ট করে কাল হাটে নারকেলগুলো বিক্রি করে দিতে পারবি? কেন পারমু না, অবশ্যই পারমু। কাল চলে আসিস তবে, আর এই টাকাটা রাখ, তোর তো অনেক কষ্ট হলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। বাজান রে, এই গ্রামে একটু আশ্রয় পাওয়া যাইবো? কেন পাওয়া যাইব না, তুমি আমার বাড়িতে চলো। তুই কোনো কিছু না জান নাই আমারে আশ্রয় দিবি? বিপদে কেউ না পড়লে সাহায্য চায় না, এটা আমি খুব ভালো করেই জানি। তোরে দেখা মনে হইতাছে তুই অনেক কষ্টে আসোস। না, যেমন আছি ভালোই আছি, চলো হাঁটতে হাঁটতে কথা কই। তুই অনেক ভালা মানুষ রে বাজান, আমি দেখেই বুঝতে পারছি। চলো তো এবার, ভালো মানুষ হইলে কি আর এত কষ্ট হয় নাকি? এই দুনিয়াতে ভালো মানুষে অনেক কষ্ট হয় রে, তবে দেখিস সব একদিন ঠিক হয়ে যাইব। মা, কই তুমি? কেমন ব্যবসা হলো রাজু? টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই গো মা। কানাই তো এখন কইলো একাই ব্যবসা করব। তুই চেষ্টা কর, দেখ নিজে কিছু করতে পারিস কিনা, বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দে। কি রান্না করছো? আমারে আর এই বুড়া চাচারে কিছু খাইতে দাও। ও নিয়ে আবার কে, চিনলাম না তো। অনেক দূরেতে আইছি, থাকার কোনো জায়গা নাই। আজ রাইতটা যদি আমার একটু তবু এখানে আশ্রয় দিতি তাইলে অনেক ভালো হইতো। আহারে, সকাল থেকে মনে হচ্ছে পেটে কিচ্ছু পড়েনি। আয়, আমি খাবার দিচ্ছি। মা, ওই বুড়া চাচা কই গেছে? এখানেই তো ঘুমোতে দিয়েছিলাম, কই গেল বলতো, আমাদের কিছু না বলে। দেহ মা, এই জায়গায় কি যেন একটা রাইখা গেছে। এ তো দেখছি অনেক টাকা। কিন্তু এইসব কেন রাইখা গেল? আর আমগরেও তো কিছু কইয়া গেল না। লোকটা মনে হয় এভাবেই মানুষকে পরীক্ষা করে। কে জানে, কিছুই তো বুঝতে পারলাম না। যা হয় ভালোর জন্যই হয়, তুই এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু কর। আমি আজকাতে হাটে নারিকেলের ব্যবসা করবো। একটা কিছুর ব্যবসা করলেই হবে, তবে আমার শিক্ষাটা মাথায় রাখিস, তাহলেই হবে। আমি ব্যবসা কইরা মানুষের সাহায্য করবো, আমার মতো যেন আর কারো কষ্ট পাইতে না হয়। ভাবি, এই নারিকেলগুলো আমার কাছে বিক্রি করে দেন, আমি এই নারিকেলের ব্যবসা শুরু করবো। কত দিবি তবে? আপনিই কোন, কত দিতে হইব? নতুন ব্যবসা শুরু করলি কত আর দিবি, তোরও তো লাভ করতে হবে, প্রতি পিস 90 টাকা করে দিস। আচ্ছা ঠিক আছে ভাবি, এই লন, এখানে সবগুলি নারিকেলের দাম আছে। বাকি নারকেলগুলো তবে তুই এসে নিয়ে যাস। রাজু হাটে নারকেলের ব্যবসা শুরু করে।
আরে রাজু আবার টাকা কই পাইলো? ভাবলাম ব্যবসাতে বাইর করে দিলে আর কিছুই করতে পারবো না। কেউই তো নারিকেল নিতে আইতাছে না। কে আইবো তোর কাছ থেকে নারিকেল নিতে? তুই নিশ্চয়ই এই নারিকেল চুরি করে আনছস। চুরি করতে হইব কেন? তাছাড়া টাকা কই পাইলি? আর তুই আমার টাকাগুলি দিয়া দে। এই ল তোর টাকা, আর যাই করস মানুষের সাথে এমন ব্যবহার আর কোনোদিনই করিস না। ছোট লোকের আবার বড় বড় কথা। ছোট লোক হই আর যাই হই, তোর মতো তো মানুষে কষ্ট দিতে চাই না। একদিন একটু ভালো ব্যবহার করছি বললে কি সারা জীবনই তোরে মাথায় তুলে রাখবো নাকি? কথা না বাড়ায় এনতে যা তো, আমার সাথে ঝগড়া করতে আসিস না। বইয়াই গেছে তোর লাগে ঝগড়া করতে। দেখ মনে কেমন ব্যবসা করস তুই। তাই দেখিস, যা নিজের কাজে মন দে। আমারে কইতে হইব না, তুই তোর নিজের কাজ কর। সেইটাই তো করতাছি, দেখতে পাইতাছস না? ভাই, 2টা নারকেল দেন তো, হাটে তো নারকেল পাওয়াই যায় না। এখন তে আমার কাছেই পাইবেন, যখনই নারিকেল লাগবো এই হাটে চলে আসবেন। এখন আর কষ্ট করে দূর থেকে নারকেল আনতে হবে না। হ, এই লন, প্রতি পিস 100 টাকা কইরা। এই নিন টাকা। আরে ভালোই তো ব্যবসা করতেছে দেখতাছি। এটা তো হইতে দেওয়া যাইব না। কিছু নষ্ট নারিকেল মিশাই দিব ওর নারিকেলের লগে, তাইলে ওর ব্যবসাটা নষ্ট হয়ে যাইব। রাজু হাটে খুব ভালো নারকেলের ব্যবসা করতে থাকে। আইজ বুঝবি তোর লগে কি হয়। যাই, দুপুর তো হয়েই গেল, নারিকেলগুলি এখানেই থাক, আমি বরং বাড়িতে কটা খাইয়া আসি। এইটাই তো সুযোগ, আশেপাশে কেউই নাই। আমার সাথে ব্যবসা করবি, সব নারিকেল আজকে পাল্টায় নষ্ট নারিকেল দিয়া দিমু। যেমন কথা তেমন কাজ। আরে হাটে তো তেমন মানুষজন কিছুই দেখতাছি না, কানাই কই, ওরেও তো দেখতাছি না। ভাই, আপনার নারিকেলগুলো শুনছি অনেক ভালো, আমাকে 4টা নারিকেল দেন তো। পরের দিন আজকে বুঝবি কত দানে কত চাল। কি শুরু করছেন আপনি? এই হাটে নষ্ট নারিকেলের ব্যবসা করবেন? কি কইতাছেন আপনি? নষ্ট নারিকেল মানে? মনে হইতাছে কিছুই জানেন না। এই দেখেন কেমন নারিকেল দিছেন, সবগুলি নষ্ট। আপনি আমারে ভুল বুঝছেন না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি আরো কয়টা নারিকেল দিতেছি, এগুলি নিয়ে যান। এই জায়গায় তো সব নারিকেলই নষ্ট, আর আপনি কইতাছেন কিছুই জানেন না। বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আমি কইতাছি ওই কানাই সব নারিকেল পাল্টায়া দিছে। আরে বুড়া চাচা, তুমি কই চইলা গেছিলা? আমি তোরে সহ্য করতে পারছিলাম না রে। অন্যের ব্যবসায় ক্ষতি কইরা লাভবান হবি, এটা কেমনে ভাবলি? আমি চাই না রাজু আমার মতো ব্যবসা করুক। তোর সব সবজি নষ্ট হয়ে যাইব, তখন বুঝবি কেমন লাগে। এমনিতেও আমার ব্যবসা তেমন ভালো যাইতাছে না, আমি আর এমন করবো না। চল রাজু, আমরা দুইজন একলগে ব্যবসা করি। তাইলে আমার লগে হাটে নারিকেলের ব্যবসা করতে হইব। দেখলি, রাজুরে তুই কষ্ট দিছস, কিন্তু রাজু সব ভুইলা গেছে। আমারে ক্ষমা কইরা দে, তুই সত্যি অনেক ভালো মানুষের রাজু। তোমারে অনেক ধন্যবাদ বুড়া চাচা। উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাক, আমি আর কি করছি।